ওয়ালাইকুম জেস রান্নাঘরে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের তরকারি। আর পুঁই শাকটা কিন্তু যে কোনো মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে, কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে। আর তার জন্য এখানে এক আটি পুঁই শাক নিয়েছি, তারপর আমি কেটে নিব। আর সাথে 3টা দিয়েছি আলুগুলোকেও কীভাবে কেটেছি দেখতেই পাচ্ছেন। তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তারপর দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, আর দিয়েছি অল্প একটু হলুদ আর অল্প একটু লবণ। এখন দিয়ে দিচ্ছি কিছু চিংড়ি মাছ। আর প্রথমে যদি রান্নার শুরুতেই এভাবে চিংড়ি মাছটাকে ভেজে নেন তাহলে কিন্তু রান্নার টেস্ট অনেক বেশি ভালো আসে। আমি চিংড়ি মাছগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচিটাকেও আমি চিংড়ি মাছের সাথে আরও কিছুক্ষণ ভেজে নিব। এখন দিচ্ছি অল্প একটু পানি, আর পানিটা দিলে মশলা দেওয়ার পর আর পুড়ে যাবে না। এখানে দিয়েছি 1 চা চামচের থেকে একটু কম হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আর দিয়েছি স্বাদ মতো লবণ। দিয়ে খুব ভালো করে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। প্রায় 3 মিনিটের মতো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়েছি 3টা কাঁচামরিচটাকেও আবার কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পুঁই শাক। আমি একসাথে সবগুলো দিব না, প্রথমে অর্ধেকটা দিচ্ছি, দিয়ে একটু উল্টে পাল্টে দিব। উল্টে পাল্টে দেওয়ার পর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব, তাহলে দেখতে পারবেন পুঁই শাকগুলো একটু কমে এসেছে। এখন ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। ফিরে আসলাম 2 মিনিট পর, আর 2 মিনিটে দেখতেই পাচ্ছেন অনেকটা কমে এসেছে। আর তারপর আমি সবগুলো পুঁই শাক দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। আর এই অবস্থায় কিন্তু কোনো পানি দিবেন না, কারণ পুঁই শাক থেকে এমনি অনেকটা পানি ওঠে। ভালো করে উল্টে পাল্টিয়ে দিয়েছি। এখন আবারও আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পুঁই শাক থেকে অনেকটা পানি উঠেছে, আমি কিন্তু কোনো পানি দেইনি। আর এই পানি দিয়ে আমি পুঁই শাকটাকে খুব ভালো করে কষিয়ে নিব। তারপর আবারও ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি। আর এভাবে পুঁই শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে। তারপর দিয়ে দিচ্ছি পানি। আর যে যতটুকু ঝোল খেতে পছন্দ করেন সে অনুযায়ী পানিটা দিয়ে দিবেন। প্রথমে তো আমি পানি দিইনি, কারণ পুঁই শাকের পানি দিয়ে ভালো করে পুঁই শাকগুলোকে কষিয়ে নিয়েছি, আর কষানো হয়ে গিয়েছে পরে আমি দিয়েছি পানি। এখন আবারও আমি ঢাকনা দিয়ে রেখে দিব। ফিরে আসলাম 9 মিনিট পর, আর এই 9 মিনিটে কিন্তু খুব সুন্দর করে রান্না করা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর খুব ভালো করে সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি, আর একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে।